উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের ধারণার শাখার সম্মানিত সেক্রেটারি, যিনি দিনরাত চেষ্টা করে যাচ্ছেন এই যুবককে কিভাবে আগামীতে ইসলামের জন্য কাজে লাগানো যায় এবং তৈরি করা যায়। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ভাই মোহাম্মদ আবু সালেহ মুসা মোল্লা ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আবু সালেহ মুসা মোল্লা ভাই। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ন্যায় ও ইনসাফ ভিত্তিক যুব সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ইসলামী যুব কল্যাণ পরিষদ দুর্গাপুর শাখা কার্যালয় উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ আমার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত শুভ ইন্দ্রঘাট এবং শুভ সমাবেশের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় ভাই মোহাম্মদ গোলাম রব্বানী উপস্থিত রয়েছেন। গণমানুষের প্রিয় সংগঠন শরীরিকা জেলা বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য নওগাঁ জেলা পশ্চিম জামাতের সংগ্রামী আমির 47 নওগাঁ 2 ধামেরহাট ব্যক্তিগত আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী শ্রদ্ধেয় অভিভাবক জনতা জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বৃহত্তর নওগাঁ জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ নওগাঁ জেলা পশ্চিম শাখার সংগ্রামী সভাপতি প্রিয় ভাই জনাব মোহাম্মদ মারুফ আহমেদ, উপজেলা জামাত রামনাথ উপজেলা জামাতের সংগ্রামী আমির শ্রদ্ধেয় ভাই মৌলানা মোহাম্মদ কামরুজ্জামান, 3 নম্বর আলমপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্যাতিত নির্যাতিত জনতা জনআনন্দিত চেয়ারম্যান ধর্মঘাট উপজেলা জামাতের সংগ্রামী নায়েব আমির মৌলানা মোহাম্মদ আতাউর রহমান। আমাদের সঙ্গে আরো উপস্থিত রয়েছেন উপজেলা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় দুর্গাপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সন্তানের চিত্র শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আবাবিল পাখিকে আব্রাহার রাজত্বকে ধ্বংস করে দিয়ে হকপন্থীর পাশে ছিলেন। ঠিক একইভাবে 2024 সালের 5 আগস্ট ছাত্র তরুণ যুবক জনতার বেশে আমরা আবাবিল পাখির মতো বাংলাদেশ থেকে স্বৈরাচার ফ্যাসিবাদী জুলুমবাজ সরকারকে বিতাড়িত করে হকপন্থীদের প্রাথমিক বিজয় ভ্রমণ করে দিয়েছেন। সেই জন্য সেই মহান রবের আলিশান দরবারে শিল্পমূলক চিত্তে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সেই সাথে মহান মানবতার শিক্ষক নবীগণ শিরোমণি, যার একমাত্র আদর্শ পালনের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানব জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে, সেই মহামানবের প্রতি শতকোটি দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, আজকে বক্তব্য প্রদান করলেন আমাদের সম্মানিত মেহমানবৃন্দ। আজকে আমার বক্তব্যের বিষয়টি মূল বিষয় নয়, তাদের কান জোর ভাষায় বক্তব্যটি শুনবো, হৃদয়ে গ্রহণ করবো এবং সেই অনুযায়ী আমাদের সমাজ পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবো। আর তাহলেই আজকের আমাদের এই সমাবেশটি সফল এবং সার্থক হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের যে আমাদের বুকে জগদ্দল পাথরের মতো জায়গা বসেছিল, যে হায়না খনি গম ঘোর নির্যাতনের একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের দোসর রাজ্যে লুটপাট শুরু করেছিল, সেই লুটপাটের পতনের পরে নতুন ভাবে সুরেশ সাদিকের যে স্বপ্ন রয়েছি, এই স্বপ্ন শুধুমাত্র বাস্তবায়ন হতে পারে এদেশের সমগ্র যুব সমাজ যখন সিদ্ধান্ত নেবে পবিত্র কুরআনুল কারীমের বাণীকে বুকে ধারণ করে বাংলার জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, তখনই এই সুরেশ সাদিক প্রতিষ্ঠিত হবে। আর এই সুরেশ সাদিকের ঘটানোর জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী তরুণ যুব সমাজকে একত্রিত করে মাদককে না বলে দুর্নীতি, দাহায়াপনা, দালালপনা, অস্থিরতা, চাঁদাবাজি, টেন্ডারবাজিকে দূরে রাখার জন্য নতুন একটি প্ল্যাটফর্ম গঠন করেছে। সেই প্ল্যাটফর্মের নাম বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ।
এই বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ বিভিন্নভাবে সারা বাংলাদেশে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তার একটি অন্যতম অংশ হলো ইসলামী যুব কল্যাণ পরিষদ। এই ইসলামী যুব কল্যাণ পরিষদ দুর্গাপুরবাসীর সম্পদ। এই ইসলামী যুব কল্যাণ পরিষদ এই এলাকার খেটে খাওয়া নিরীহ মানুষের সম্পদ। এই সম্পদ আজকে আমরা উত্তোলন করে আপনাদের কাছে রেখে যাচ্ছি। এটার আমানতদারিতা আপনাদেরকে গ্রহণ করতে হবে। এই ইসলামী যুব কল্যাণ পরিষদের মাধ্যমে এই এলাকার অপসংস্কৃতিকে দূর করার জন্য যুব সমাজ ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে। আর এটি তখনই সম্ভব হবে যখন আপনার এই দুর্গাপুরবাসীর প্রত্যেক শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ ভাবে এই যুবকদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে আসবো, বিভিন্ন বিষয় নিয়ে আসবো, আমাদেরকে সুন্দর পরামর্শ দিবেন, দিক নির্দেশনা দিবেন এবং আমাদের যে ভুল হবে সেই ভুলগুলো নিজেদের সন্তান মনে করে, নিজেদের ছোট ভাই মনে করে আমাদেরকে দেখে সংশোধন করে দিবেন। ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা প্ল্যাটফর্ম যারা নিজেদেরকে আত্মসমালোচনা করে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে দিতে আছি। সেই ভুলগুলো সংশোধন করে এই দুর্গাপুরকে আগামী দিনের ইসলামী আন্দোলনের জোরগাঁকি দুর্গ হিসেবে গঠন করে এই দুর্গাপুর থেকে, এই সীমান্তবর্তী এলাকা থেকে ইসলামের ঘোষণা হবে। এই ঘোষণা ধামরহাট উপজেলার প্রত্যেকটা আনাচে শেষ হয়ে যাওয়ার মাধ্যমে আমরা আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যে নিয়োগ প্রার্থী হবেন আমাদের সামনে উপস্থিত রয়েছে বাংলাদেশ জেলা পশ্চিম জামাতের সংগ্রামী আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক ভাইকে আমরা দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে নির্বাচিত করে জাতীয় সংসদে নির্বাচিত করে আমরা এই আজকের সমাবেশের সিদ্ধান্তটি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, সংগ্রামী যুব জনতা, সংগ্রামী ছাত্র মেহনতি যুব জনতা, এটি তখনই বাস্তবায়ন হবে যে আমাদের এখানে একটি দেশের সামনে সহযোগী সদস্য ফরম পূরণের একটি প্ল্যাটফর্ম রয়েছে। আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা শপথ নিয়ে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের সাথে সম্পৃক্ত হওয়ার শপথ নিয়ে সহযোগী সদস্য ফরম আজকেই পূরণ করে আমাদের এই কাফেলের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে মেহমানবৃন্দ আমাদের সময় দিয়েছেন। এজন্য উপজেলা যুব জামাতের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার অবসর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।